আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে স্বাগত বাংলা ফটোশপ টিউটোরিয়ালে। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কালার রিপ্লেস করা যায়। যারা আমার আগের ফটোশপের টিউটোরিয়াল পার্টগুলো দেখেননি তারা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে ওখান থেকে দেখে নিতে পারেন। সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো সেই জন্য আমরা একটা প্রজেক্ট নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে আসি, যে আমরা এই ইমেজটি নিয়ে আসলাম। তো এখানে যে আপনার কাঁচা আমটা আছে সেটাকে আমরা কীভাবে পাকাতে রিপ্লেস করে, এই গ্রিনটাকে রিপ্লেস করে কীভাবে ইয়েলো কালার দিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য ইমেজটি সিলেক্ট করে দেন আপনারা ইমেজে যাবেন। এখানে আপনার যে বারগুলো আছে মেন বার থেকে ইমেজ সিলেক্ট করবেন। ইমেজ সিলেক্ট করার পর দেন অ্যাডজাস্টে ক্লিক করেন। অ্যাডজাস্টে ক্লিক করে রিপ্লেস কালার এখানে ক্লিক করতে হবে। তো এই রিপ্লেস কালারের মাধ্যমে আমরা যে কোনো জিনিসের কালার রিপ্লেস করতে পারবো। তো সেই জন্য যেহেতু আমরা শুধুমাত্র এই আমের অংশটুকু আমরা রিপ্লেস করব, তো সেই জন্য আমাদেরকে জাস্ট এই আমের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমাদের আমের যে কালারটি সবুজ কালার সেটা এখানে চলে আসছে। তো আমরা এই কালারটা রিপ্লেস করে আমরা ইয়েলো কালার দেব। তো সেই জন্য ঠিক এই পজিশনে ক্লিক করার পর দেন আমাদের যে কালার বেলেটটি আসলো, যে বক্সটি আসলো, সেই বক্স থেকে আমরা যে ইয়েলো কালারটি, যে আমের যে কালার বা আমি যে কালারটা রিপ্লেস করতে চাই সেই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। দেন ওকে বাটন ক্লিক করবো। দেখা যাচ্ছে যে এখানে আমের কালারটি চলে আসছে, বাট ইমেজের বাকি যে ব্যাকগ্রাউন্ড সবগুলো কোনো চেঞ্জ হয়নি। তো এটা যদি আমি আরেকটু ব্রাইট করতে চাই, তো সেই জন্য যে ফুজিনেস যে অপশনটা আছে সেটাতে আমি একটু যদি ইনক্রিজ করে দিই, দেন দেখেন উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে। এইভাবে আমরা যে কোনো কালারকে রিপ্লেস করতে পারবো। দেন ওকে বাটনে ক্লিক করব। এভাবে আমরা যে কোনো কালার রিপ্লেস করতে পারি। আরেকটা প্রজেক্টের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই ইমেজটি নিয়ে আসলাম। তো এখন আমরা যদি এই ইমেজের যে এই জামাটা আছে, যে আমাদের শার্টটা আছে, সেই শার্টের কালারটা যদি চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা একইভাবে ইমেজ সিলেক্ট করব। দেন অ্যাডজাস্ট সিলেক্ট করার পর রিপ্লেস কালার করে আগের মতো আমরা যেহেতু শুধুমাত্র এই শার্টটার কালারটা চেঞ্জ করতে চাই, সেজন্য আমরা শার্টের উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যেহেতু আমাদের ব্লু কালারটা আমরা রিপ্লেস করে অন্য একটা কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে এখানে আমার যেই কালারটা আছে, যেটা আমার চয়েস, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে আমরা ইচ্ছা করে চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি এই কালারটা দিতে চাই, দেন ওকে বাটন ক্লিক করে দিলাম। দেন আমাদের কালারটা এবার চেঞ্জ হয়ে গেল। এবার আমরা ইমেজের বিভিন্ন অংশ এই কালার রিপ্লেসের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি। সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ।